চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল মোর্শেদ। শুরুতেই জাকসু নির্বাচনের খবর। ৩ দিন পেরিয়ে গেলেও জাকসু নির্বাচনের ফল জানার অপেক্ষা শেষ হয়নি। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সন্ধ্যা ৭টায় জানানো হবে ফলাফল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আখলাকুর রহমান আকাশ। আমরা বিস্তারিত জানার জন্য সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আকাশ, এখনো পর্যন্ত কতগুলো হলের ভোট গণনা শেষ হয়েছে? ফলাফল সম্পর্কে কোনো ধারণা কি পাওয়া গেছে এর মধ্যে? হ্যাঁ ফয়সাল, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, ৩ দিন কিন্তু পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়ার পরও আমরা কিন্তু অপেক্ষা করছি আসলে চাকসু এই বহুল প্রতীক্ষিত ফলাফলের জন্য। ইতিমধ্যে চিফ নির্বাচন কর্মকর্তা যিনি ডক্টর মনিরুজ্জামান, তিনি আমাদেরকে জানিয়েছেন মোটামুটি প্রায় ফলাফল গণনা শেষ পর্যায়ে রয়েছে। আর দু একটি হল বাকি রয়েছে। এই দু একটি হলের ফলাফল গণনা শেষ হলেই কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার কার্যক্রমটা তারা শুরু করবে। তবে তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, সন্ধ্যা ৭টা নাগাদ কিন্তু এই ফলাফল ঘোষণা করা হতে পারে এবং হবে বলেই নিশ্চিত করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই নির্বাচনে কিন্তু ৮,০১৬টি ভোট কাস্ট হয়েছে। এক একটা ভোটার কিন্তু তারা ৪০টি করে ভোট দিয়েছে। সেই ক্ষেত্রে ভোটের পরিসংখ্যানটা কিন্তু অনেক। আমার কাছে মনে হয়েছে নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ধারণা করতে পারে না এই বিপুল সংখ্যক ভোট হাতে গুনতে, ম্যানুয়ালি গুনতে কি পরিমাণ জনবল দরকার, কত বড় কক্ষ দরকার, সেটা অনুমান করতে পারেনি বিধায় কিন্তু এই দীর্ঘ একটা সময় আমাদের অপেক্ষা করতে হলো। তবে নির্বাচন কমিশন যেটি করেছে, যদি হলে হলে যে কেন্দ্রগুলায় ভোট পড়েছে সেই কেন্দ্র থেকে যদি তারা ভোট গণনা করে নিয়ে আসতো, সময়টা কিন্তু অনেক কম হতো। এই ভুলটা তারা করেছে। এখানে 5টি টেবিলে কিন্তু 21টি কক্ষের ভোটগুলো পর্যায়ক্রমে গোনা হয়েছে বলেই এই দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করতে হলো। ফয়সাল, তারপর নির্বাচন কমিশনের একজন সদস্য তিনি মাহফুহি সাত্তা তিনি পদত্যাগ করেছেন, তার অভিযোগ কি ছিল? আর এ নিয়ে নির্বাচন কমিশন বা প্রার্থীরা কি কোনো ধরনের কথা বলেছেন? কি ধরনের কথা তারা বলেছেন? জি, তিনি কিন্তু গতকাল রাত 8টার দিকে ঘোষণা দিয়েই কিন্তু পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ বলতে তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এই নির্বাচন চলাকালীন যেই সকল অভিযোগগুলো পড়েছিল সেই অভিযোগগুলা কিন্তু তার দাবি ছিল এই অভিযোগগুলা সুরাহা করে তারপর ভোট গণনা করা হোক এবং ভোট গণনা করে ফলাফল সেটা দেওয়া হোক। কিন্তু ওনার এই দাবিটা নির্বাচন কমিশনের সদস্যরা আমলে নেয়নি এবং তারা ভোট গণনা কার্যক্রম চালিয়ে গিয়েছেন বিধায়ী কিন্তু সেই বিষয়টা সামনে রেখে এনে তিনি পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পরই কিন্তু এই নির্বাচনে ভোট গণনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন না এবং নির্বাচন কমিশন কিন্তু ফলাফল দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই ফলাফল দিবেন বলেই এখন পর্যন্ত তারা মত প্রকাশ করেছেন। সাধারণ ছাত্রছাত্রী যারা সাধারণ ভোটার বা যারা প্রার্থী রয়েছেন তারা এক্ষেত্রে ফলাফল ঘোষণা এর মধ্যে দীর্ঘ সময় পার হয়ে গেছে। আজকে সন্ধ্যা 7টা যে ঘোষণা করা হবে বলছে, সেটাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা এমন কোনো সম্ভাবনা বা শঙ্কা কি আপনি করছেন? দেখেন, আমরা সাধারণ শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। কথা বলে যেটি জানতে পেরেছি এবং নিজের চোখেও দেখেছি, এই প্রার্থী এবং ভোটারদের কিছু অংশ কিন্তু এখনো নির্বাচন কমিশন অফিসে, যেখানে ভোট গণনা করা হচ্ছে তার পাশে কক্ষে তারা কিন্তু বসে আছেন এবং ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। তারা বলছেন আসলে
যদি এই ভোট মানে ফলাফল ঘোষণা না করা হয়, তারা প্রতিবাদ করবেন। দেরি হলেও যদি ফলাফল ঘোষণা করা হয় তাহলে তাদের অভিযোগ নেই। তারা নির্বাচন কমিশনের যেই গাফিলতি গুলো ছিল, যেই অ্যাসেসমেন্টে ভুল সিদ্ধান্ত ছিল, সেগুলা এই শিক্ষার্থী এবং প্রার্থীরা কিন্তু অনুমান করতে পেরেছে, এবং সেই ভোগান্তিটুকু কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত মেনে নিয়েছে। তারা বলেছেন আমরা দেরি হলেও যদি ফলাফল ঘোষণা করা হয় আমরা মেনে নেব। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই নাগরিক টিভির দর্শকরা আপনার মাধ্যমে জানতে পারবে সন্ধ্যা 7টায় কি ধরনের ফলাফল আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আখলাকুর রহমান আকাশ। চলে যাচ্ছি চট্টগ্রাম সংবাদে। চট্টগ্রাম বন্দরে মালামাল চুরির সময় এক যুবককে গ্রেফতার করেছে বন্দরের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার জেনারেল কার্গো বার্থ এলাকার 13 নম্বর শেডে কন্টেইনার থেকে আটক করা হয় তাকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আনস্টাফিং এর জন্য অপেক্ষমান একটি কন্টেইনারের সিল ভেঙে মালামাল চুরির চেষ্টা করছিলেন তিনি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। কাপড়ের 7টি রোল, 4 পিস ইয়াবা ও একটি খোলা ট্রাক জব্দ করা হয় তার কাছ থেকে। জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন তিনি। কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে উদ্ধার হওয়া 2,80,000 ইয়াবার ঘটনায় থানায় মামলা হয়েছে। বালুখালী বিজিবি ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ সেলিম রানা বাদী হয়ে 7 জনকে আসামি করেন। অভিযুক্তদের দাবি তারা নির্দোষ, ষড়যন্ত্রমূলকভাবে তাদের নাম মামলায় যুক্ত করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে পরিবারগুলো অভিযোগ করে ওই হাবিলদার আগেও বিভিন্ন পরিবারকে ভয় ভীতি দেখিয়ে হয়রানি করেছেন। এদিকে উখিয়া থানার ওসি জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উখিয়ায় প্রথমবারের মতো স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। অলাভজনক স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন এই আয়োজন করে। শুক্রবার শহীদ মিনার ও আশেপাশের সড়ক থেকে স্বেচ্ছাসেবীরা ঝাড়ু, ট্রলি ও বর্জ্য ব্যাগ হাতে প্রায় 2 টন ময়লা আবর্জনা অপসারণ করেন। আয়োজকরা বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের নয়, নাগরিকদেরও দায়িত্ব। পাশাপাশি স্কুল কলেজে সচেতনতা কার্যক্রম চালানো হবে। তরুণদের এই উদ্যোগকে সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। এক সময়ের অর্থনৈতিক প্রাণকেন্দ্র কুমিল্লার 14 গ্রাম বেসিক শিল্পনগরী আজ অযত্ন, অবহেলা আর অনিয়মে জীর্ণ হয়ে পড়ছে। সম্ভাবনাময় শিল্পনগরীর প্রশাসনিক কার্যক্রমও প্রায় অচল। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। এক সময়ের সমৃদ্ধ শিল্পকেন্দ্র কুমিল্লার 14 গ্রামের বিসিক শিল্পনগরী। 1986 সালে 11 একর জমির ওপর গড়ে উঠেছিল এটি। গতিশীল করেছিল স্থানীয় অর্থনীতি, সৃষ্টি করেছিল কর্মসংস্থানের সুযোগও। শুরুতে যেখানে 85টি প্লট ছিল, আজ 13টি কারখানাই বন্ধ। হারিয়ে গেছে প্রায় 500 শ্রমিকের রুটি রুজির সংস্থান। চুরি দাঁড়ি নিয়মিত হচ্ছে, শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা কষ্ট করতে, মালিকও কষ্ট করতেছে। শিল্পনগরীর ভেতরের চিত্র আরো হতাশার। চারিদিকে ভাঙাচোরা রাস্তা, যেখানে সেখানে খানাখন্দ। সামান্য বৃষ্টিতে হাঁটু পানিতে ডুবে যায় সড়ক। মানুষের ব্যবসা করতে হইলে আরও একটি বড় সমস্যা সীমানা প্রাচীরের অনুপস্থিতি। ফলে চুরি ডাকাতি পরিণত হয়েছে নিত্যদিনের ঘটনায়। সন্ধ্যা নামলেই এলাকায় জমে ওঠে মাদক সেবীদের আড্ডা। ব্যবসায়ীরা বলছেন, এভাবেই শিল্পনগরীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু পরিত্যক্ত প্লট আছে, প্লটগুলো নিয়ে রাখছে নামকেও আসতে। এগুলোর মধ্যে পরিত্যক্ত থাকার কারণে কিছু বকাটে লোকে আসে আড্ডা দেয় বা মাদক সেবন করে, বা আমরা তো আর সবসময় থাকতে পারি না। 14 গ্রাম বিসিকের 6টি অনুমোদিত পদের 4টি দীর্ঘদিন ধরে খালি। ফলে প্রশাসনিক কার্যক্রমেও রয়েছে স্থবিরতা। আমাদের এখানে জনবল ঘাটতি খুব বেশি। এখানে 6টি পোস্ট আছে, আমরা মাত্র 2 জন কর্মরত আছি এবং দৈনিক ভিত্তিক 2 জন লোক কর্মচারী ছিলেন। জুন থেকে তাদের বেতন বন্ধ হওয়ায় তারাও আসছেন না। এলাকাবাসীর মতে শিল্পনগরীর এই দুর্দশার দায় কর্তৃপক্ষের অবহেলা আর দীর্ঘদিনের অব্যবস্থাপনার। তাদের দাবি, অবকাঠামোর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ হলেই হারানো ছন্দ ফিরবে এই শিল্পনগরীতে। ইশরাত জাহান, নাগরিক।
চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়িতে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুরাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ফয়েজ আহমেদ বাপ্পি। এতে প্রধান অতিথি ছিলেন সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত। সমাবেশে বক্তারা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কুমিল্লার 14 গ্রামে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে একাংশের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে মিয়াবাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন, বিবাহিত ও অছাত্রদের স্থান দেওয়া হয়েছে, পাশাপাশি হয়েছে টাকার বাণিজ্য। এতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান ছাত্রদল নেতারা। কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। ধারণ ক্ষমতা 10,000 হলেও স্টেডিয়ামে জড়ো হন প্রায় 50,000 দর্শক। টিকিট কালোবাজারি ও ভিড় সামলাতে না পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ দর্শকরা গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে অন্তত 20 জন আহত হন। তাদের মধ্যে আছেন ইউএনও নীলুফা ইয়াসমিন, পুলিশ এবং সাংবাদিকও। পরে যৌথ বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রধান অতিথি সচিব মাহবুব উল আলমকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আমাদের যে এক্সপেক্টেড দর্শক, তার চেয়ে অনেক বেশি দর্শক চলে আসে, যে কারণে তারা যেটা হয়, প্রথমেই মাঠের গেটগুলো ভেঙে ভিতরে চলে যায়। ভিতরে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তারপরে আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা বাইরে বের করে দেওয়ার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে চট্টগ্রামে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরের দেওয়ানজি পুকুর লেন সৎসঙ্গ আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, সাম্যের বাংলাদেশ গড়তে ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সৎসঙ্গের সভাপতি অনিল চন্দ্র পাল সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আনোয়ারায় চাত্রিতে জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে আয়োজিত এই সভায় তিনি বলেন, বিএনপি একটি গণমানুষের দল, ক্ষমতায় গেলে অতীতের মতো জনগণকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবে। স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন তিনি। মতবিনিময় সভায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।